আমরা তাহলে কি কতদূর পড়েছিলাম? প্রেজেন্ট টেন্সটা আপাতত শেষ হয়ে গিয়েছিল। এবার আমরা ধরবো পাস্ট টেন্স। পাস্ট টেন্স মিন্স অতীতকাল। বলেছি অতীতকালটাকে অতীতে কোনো কিছু বোঝালে। তো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে পাস্ট ইনডেফিনাইট। অতীতে কোনো কাজ অভ্যাসগত বোঝালে, অতীতে কোনো কাজ অভ্যাসগত বোঝালে তার কী টেন্স হবে? পাস্ট। অতীতের অভ্যাসগত। ঠিক আছে, যেমন ধরি আমি এটা যদি বলা হয় স্ট্রাকচার, সাবজেক্ট, ভার্বের পাস্ট ফর্ম, অবজেক্ট। সাবজেক্ট, ভার্বের পাস্ট ফর্ম আর অবজেক্ট। যেমন he spent his boyhood in London। দেখো সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম, স্পেন্ডের পাস্ট ফর্ম হচ্ছে স্পেন্ট, বাই লন্ডন। হি ডিড দ্য ওয়ার্ক, সে কাজটি করেছিল, সে কাজটি করেছিল। ঠিক আছে, স্ট্রাকচার কিন্তু এইটা, সাবজেক্ট, ভার্বের পাস্ট ফর্ম আর অবজেক্ট। ঠিক আছে, তো আমি এই উদাহরণটা দিয়েই করাবো, নেগেটিভ করাবো আর কোশ্চেন সুযোগ করাবো। ঠিক আছে, he did the work, এটাকে আমরা বলি কোশ্চেন সুযোগ করা হয়। কোশ্চেন সুযোগকে আমরা প্রেজেন্ট টেন্সে পড়েছিলাম, ডু আর ডাজ এসেছিল। পাস্ট টেন্সে হবে কি? ডিড। নেগেটিভ প্রথম করি, হি ডিড নট ডু দ্য ওয়ার্ক। এটা মূল ভাব, যেহেতু ডিড এসে গেছে সেই জন্য মূল ভাবে প্রেজেন্ট ফর্ম বলছি। ঠিক আছে, এটাকে যদি আমরা কোশ্চেন সুযোগ করি, প্রথমে কি আসবে? ডিড। ডিড হি ডু দ্য ওয়ার্ক, সে কি কাজটা করেছিল? কার জন্য এসছে? ঠিক আছে, এই ডু ভার্বের পাস্ট ফর্ম আছে, এটাকে যখন কোশ্চেন সুযোগ আসবে, ডিডটা সামনে এসে এটা মূল প্রেজেন্ট ফর্ম বসবে। ঠিক আছে, দেখো প্রথমত যদি নেগেটিভ করা হয়, হির পর ডিড নট বসবে, তারপর ওয়ার্ক হবে। আর যদি কোশ্চেন সুযোগ হয়, সামনে ডিড আসবে। ঠিক আছে, ডিড আসবে এবং তার মূল ভাব প্রেজেন্ট ফর্ম বসবে। যেহেতু ডিড এসে পাস্ট ফর্ম নিয়ে নিয়েছি এখানে, এই মূল ভাবে প্রেজেন্ট ফর্ম এবং শেষে কোশ্চেন সুযোগ ছিল। বুঝে গেছে? আচ্ছা, আর একটা সাধারণ নিয়ম আছে একটা, প্রতিদিনের যে অভ্যাসগত, তার জন্য কি হবে? তার জন্য কি হয়? কি ব্যবহার হইতে হয়? ইউজ টু। একটা এক্সাম্পল দিয়ে দিন, ইউজ টু প্লে এভরি ডে ইন দ্য ফিল্ড। ইউজ টু, দেখো ইউজ টু কথা হয়েছে, পাস্ট টেন্স হয়ে গেছে, এই জন্য প্রেজেন্ট ফর্ম বসে মূল হবে। এভরিডে কথা এসছে, দেখো সে প্রতিদিন মাঠে খেলা, সে প্রতিদিন নদীতে স্নান করে, সে প্রতিদিন পুকুরে স্নান করে। তাদের ক্ষেত্রে কি আসবে? প্রতিদিন নিয়ত খুঁজতে, একবারে অভ্যাসগত ক্ষেত্রে যেটা একবারে স্পষ্ট বোঝা যাবে, তাদের ক্ষেত্রে কি আসবে? ইউজ টু ব্যবহার করা। বুঝে গেছে?
এক্সাম্পল কিন্তু পরে দেবো, তোমরা বাড়িতে এক্সাম্পলের বই নিয়ে এসে করো, ঠিক আছে? এক্সাক্ট স্ট্রাকচারে ফেলে দাও, দেখবো হয়ে যাবে। Past continuous, same as past present continuous। অতীতে কোনো কাজ শুরু হয়ে তখনও চলছিল, অতীতে কোনো কাজ শুরু হয়েছিল এবং কন্টিনিউ চলছিল, তাদের ক্ষেত্রে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, এই যে স্ট্রাকচার বলে দিচ্ছি, সাবজেক্ট অনুসারে ওয়াচার, মেন ভাব প্লাস আইএনজি, অবজেক্ট ডিসি। আরেকটা প্রসেস ছিলাম, এগুলো আসতে পারে, এইগুলো ক্রিয়ার শেষে আসতে পারে বাংলায়। এটাকে যদি বলি খেলছিল বা খেলিতেছিল, ঠিক আছে? কোশ্চেন চোখ করলে সাবজেক্ট আনো হি, এরপর কি হয়, ওয়াজ আসবে, প্লেড সঙ্গে আইএনজি, ফুটবল, হি ওয়াজ প্লেইং ফুটবল, ওয়াজ ওয়ার এর ইউজ তোমরা জানো, আইর পরে ওয়াজ হবে, আর সব থার্ড পারসন সিঙ্গুলার ক্ষেত্রে ওয়াজ হবে, আর প্লুরাল নাম্বার ক্ষেত্রে ওয়ার হবে। আইর পর ওয়াজ হবে, আর সব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ক্ষেত্রে ওয়াজ হবে, আর সমস্ত প্লুরাল নাম্বার ক্ষেত্রে কী হবে, ওয়ার হবে। ঠিক আছে, আর এবার এটাকে আমি করব, এটাকে আমরা কি করব, নেগেটিভ করব। হি ওয়াজ নট প্লেইং ফুটবল, সে ফুটবল খেলছিল না, হলো। এটাকে আমরা কোশ্চেন যোগও করবো, ঠিক আছে? ওয়াজ হি প্লেইং ফুটবল, শুধু বি ভাবটাকে সামনে ধরে দেওয়া, এনে দিলে কোশ্চেন যোগ হয়ে যাবে। ঠিক আছে, বাড়িতে এক্সাম্পলের বই নিয়ে এসে প্রত্যেকটা করো, স্ট্রাকচারটা মনে রাখা ভাবছো, বাকিটা পরে কথা। এই নিয়মে সবসময় সেন্টেন্সটাকে ফেলবে, ওখানে সাবজেক্ট আনবে, ওয়াজ ওয়ার আনবে, সাবজেক্ট অনুসারে ভাব বসবে, আইএনজি। বুঝে গেছে? এই ক্লাসটাই শুধু কিন্তু পাস্ট ইন্ডিপেন্ডেন্ট, পাস্ট কন্টিনিউয়াস, আমি ছোটো ছোটো ক্লাস করবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এবং বারবার দেখতে পারো। ঠিক আছে, ক্লাসগুলো দেখো, যারা আমার সাবস্ক্রাইব করেছো, যারা ভিউজ করছো কন্টিনিউ, ক্লাসগুলো দেখো, ইংলিশ শিখে যাবে, এটা গ্যারেন্টেড। আজকে তাহলে এই দুটো টেন্স করালাম, ঠিক আছে? পরের ক্লাসটায় আমি পাস্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্ট কন্টিনিউস করব।